ওয়েলকাম টু মাই ইবি ক্লাসরুম চ্যানেল। আমার ইবি ক্লাসরুম চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগত। এর আগের দিন আমি আলোচনা করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজ এই টেন্সের উপর বেশ কিছু ট্রান্সলেশন প্র্যাকটিস করব। তার আগে একটু মনে করিয়ে দিই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তার স্ট্রাকচারটা ইংলিশ স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা জেনারেল স্ট্রাকচার। এবার যদি সেটা নেগেটিভ হয় বা সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয়, তার জন্য আমরা আগের ভিডিওতেই এই বিষয়ে আলোচনা করেছি। আজকে প্রথম ট্রান্সলেশন, ট্রেনটি আসিয়াছে। লিখি, ট্রেনটি আসিয়াছে। বাংলাতে আমরা জানি আছি, আছো, আছে ইত্যাদি ক্রিয়াপদের সাথে যোগ থাকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো ট্রেনটি আসিয়াছে, ট্রেনটি, দ্য ট্রেন, দ্য ট্রেন, হ্যাভ বা হ্যাজ, সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে আমরা কি বসাবো? হ্যাভ বা হ্যাজ। তাহলে দ্য ট্রেন হ্যাজ আসিয়াছে, আসা অর্থাৎ অ্যারাইভড। দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড। দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড। এবার আমি এই সপ্তাহে আসিয়াছি, আমি এই সপ্তাহে আসিয়াছি। আমি এই সপ্তাহে আসিয়াছি। আসিয়াছি, আছি, আছো, আছে। তাহলে আমি, আই, আই এর জন্য কি? হ্যাভ। আই হ্যাভ আসিয়াছি। কাম, কেম, কাম, থার্ড ফর্ম কাম। তাহলে আই হ্যাভ কাম এই সপ্তাহে, দিস উইক। আই হ্যাভ কাম দিস উইক। এবার গাছটিতে ফল ধরিয়াছে, গাছটিতে ফল ধরিয়াছে, ধরিয়াছে। এখানেও আছি, আছো, আছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই তাই। গাছটিতে, দ্য ট্রি, দ্য ট্রি, সাবজেক্ট দ্য ট্রি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে দ্য ট্রি হ্যাজ ফল ধরিয়াছে, ফল ধরা, বর্ন, বিওআর এনি। দ্য ট্রি হ্যাজ বর্ন ফ্রুট, ফল, ফ্রুটস নয়, ফল, ফ্রুট, FRUIT। তাহলে দ্য ট্রি হ্যাজ বর্ন ফ্রুট, BORN, দ্য ট্রি হ্যাজ বর্ন ফ্রুট। এবার আরেকটু জটিল একটা সেন্টেন্স বলি, তাহাকে গুরুতর অপরাধে অভিযুক্ত করা হইয়াছে। তাহাকে গুরুতর অপরাধে অভিযুক্ত করা হইয়াছে। লিখি, তাহাকে গুরুতর অপরাধে, অপরাধে অভিযুক্ত করা হইয়াছে। তাহাকে গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হইয়াছে। হি, সাবজেক্ট হি অর্থাৎ সে, তাহাকে। তাহলে হি হ্যাজ বিন, অভিযুক্ত করা, চার্জড। হি হ্যাজ বিন চার্জড গুরুতর অপরাধে, গুরুতর অপরাধের সাথে অর্থাৎ একটা প্রিপোজিশন আছে সাথে। তাহলে হি হ্যাজ বিন চার্জড উইথ এ সিরিয়াস অফেন্স। হি হ্যাজ বিন চার্জড উইথ এ সিরিয়াস অফেন্স। এবার আরেকটু আলাদা একটা ট্রান্সলেশন দিই, মধু তোমার জায়গায় পাঁচিল তুলিয়াছে। মধু তোমার জায়গায় পাঁচিল তুলিয়াছে, তুলিয়াছে, আছি, আছো, আছে। সাবজেক্ট কে? মধু। তাহলে মধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হ্যাজ। তাহলে মধু হ্যাজ পাঁচিল তোলা, রেস্ট, RAISED। মধু হ্যাজ রেস্ট
কি এ ওয়াল, কোথায়? অন ইয়োর ল্যান্ড, তোমার জায়গায়। অন ইয়োর ল্যান্ড, অন ইয়োর ল্যান্ড। তাহলে কি পেলাম? মধু হ্যাজ রেজড এ ওয়াল অন ইয়োর ল্যান্ড। এবার আরেকটু আলাদা ধরনের। আমি 18 বছর শিক্ষকতা করিয়াছি। আমি 18 বছর শিক্ষকতা করিয়াছি, বাংলাটা লিখছি না। তো আমি 18 বছর শিক্ষকতা করিয়াছি। সাবজেক্টকে আই হ্যাভ, শিক্ষকতা করিয়াছি অর্থাৎ এটা একটা সার্ভিস দেওয়া। তাহলে আই হ্যাভ কাজটা করা, সার্ভ। তাহলে আই হ্যাভ সার্ভড কি? শিক্ষকতা অর্থাৎ শিক্ষক, অ্যাজ এ টিচার। তাহলে আই হ্যাভ সার্ভড অ্যাজ এ টিচার কতদিন? 18 বছর। তাহলে আই হ্যাভ সার্ভড অ্যাজ এ টিচার ফর 18 ইয়ার্স। I have served as a teacher for 18 years. এবার আরেকটু আলাদা ট্রান্সলেশন, যে কোনো কাজ যদি আগে শুরু হয়েছে এখনো সেই কাজটা চলছে বা এরকম, ধরা যাক সে বুধবার হইতে অসুস্থ, তাহলে হি হ্যাজ বিন ইল সিন্স বুধবার হইতে। তাহলে হইতের জন্য কি হলো? সিন্স বুধবার অর্থাৎ ওয়েডনেসডে। তাহলে হি হ্যাজ বিন ইল সিন্স ওয়েডনেসডে। হি হ্যাজ বিন ইল সিন্স ওয়েডনেসডে। এবার একটি ব্যতিক্রম, যে যদি সেন্টেন্সের মধ্যে, বাংলা সেন্টেন্সের মধ্যে যদি অতীতকাল বাচক কোনো শব্দ থাকে, তখন সেখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট নয়, সেটি পাস্ট ইনডেফিনিট। যেমন যদি বলা হয় সে গত বৎসর মাধ্যমিক পাস করিয়াছে, সে গত বৎসর মাধ্যমিক পাস করিয়াছে। এখানে অতীত কালবাচক কোনটি? গত বৎসর। তাহলে হি হ্যাজ পাসড এটা নয়, তাহলে হি পাসড দ্য মাধ্যমিক এক্সামিনেশন লাস্ট ইয়ার। এখানে পাস করিয়াছে, আছে ঠিক কথাই, কিন্তু যেহেতু অতীতকাল বাচক শব্দ রয়েছে গত বছর, তার জন্য এটি হলো পাস্ট ইনডেফিনিট। হি পাসড দ্য মাধ্যমিক এক্সামিনেশন লাস্ট ইয়ার। এবার আরেকটি নতুন ধরনের উদাহরণ, যে অতীতে ছিল কিন্তু বর্তমানে নাই, এরকম সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়। যেমন হিন্দু আমল বহুকাল চলিয়া গিয়াছে। হিন্দু আমল বহুকাল চলিয়া গিয়াছে, বহুকাল চলিয়া গিয়াছে। তো এখানে কিভাবে লিখবো, ট্রান্সলেট করব? তো ব্যাপারটা কি হলো, যে অতীতে ছিল বর্তমানে নাই, অতীতে ছিল বর্তমানে নাই। তাহলে হিন্দু আমল, দা হিন্দু রিজাইম, দা হিন্দু রিজাইম, REGIME, দা হিন্দু রিজাইম অর্থাৎ হিন্দু আমল বহুকাল চলিয়া গিয়াছে। হ্যাজ লং, এখানে আমরা কি পেলাম? হ্যাজ লং পাস্ট অ্যাওয়ে। দা হিন্দু রিজাইম হ্যাজ লং পাস্ট অ্যাওয়ে। হিন্দু আমল বহুকাল চলিয়া গিয়াছে। তেমনি আরেকটি উদাহরণ দিই, তাহার ভালো সময় ছিল। তাহার ভালো সময় ছিল মানেটা কি? যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন না, সে ভালো সময় দেখিয়াছে, তো এরকম একটা সেন্স রয়েছে। তাহলে তাহার ভালো সময় ছিল, ট্রান্সলেশন করার সময় ওই অর্থটাকে নিতে হবে, অর্থাৎ সে ভালো সময় দেখিয়াছে। হি হ্যাজ সিন বেটার ডেজ। হি হ্যাজ সিন বেটার ডেজ। হি হ্যাজ সিন বেটার ডেজ। তার ভালো সময় ছিল, তাহার ভালো সময় ছিল মানে এক সময় ছিল, পেরিয়ে গেছে, কিন্তু এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই লেখা হয়। এবার আরেকটি ব্যতিক্রম ধরনের, একটু নতুন ধরনের, রবির আসার পর, রবির আসার পর ডাক্তারকে ডাকিয়া পাঠাইও। রবির আসার পর লিখি সেন্টেন্সটা, যে রবির
আসার পর ডাক্তারকে ডাকিয়া পাঠাইও। সেন্টেন্সে যদি এইরকম পর অর্থাৎ পরে, আফটার, বিফোর এরকম যদি সেন্টেন্স থাকে, সেন্টেন্সে যদি এরকম থাকে অর্থাৎ আফটার, বিফোর, হোয়েন এরকম যদি সেন্টেন্স থাকে, এরকম ধরনের ওয়ার্ড থাকে, সেন্টেন্সটা যদি এভাবে আমাদেরকে লিখতে হয়, তো মনে রাখতে হবে এটি কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ অংশটাই থাকবে। অর্থাৎ আফটার, বিফোর, হোয়েন এগুলো সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে, কিন্তু প্রিন্সিপাল ক্লজটাতে এটা থাকবে না। তখন ওই সাবঅর্ডিনেট ক্লজ যে অংশটি আছে, কোনটা সাবঅর্ডিনেট? না, রবির আসার পর অর্থাৎ রবির আসা, এই অংশটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ডাক্তারকে ডাকিয়া পাঠাইও, সেন্ড ফর দ্য ডক্টর, সেন্ড ফর দ্য ডক্টর, পর অর্থাৎ আফটার। তাহলে সেন্ড ফর দ্য ডক্টর আফটার, এখান থেকে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ রবির আসা। তাহলে সেন্ড ফর দ্য ডক্টর আফটার রবি হ্যাজ কাম। তাহলে রবির আসার পর যেন মনে হচ্ছে ফিউচার, অর্থাৎ রবি আসবে তারপর ডাক্তারকে পাঠাবে, ডেকে পাঠাবে, তো এটি তা নয়, এটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়, সেন্ড ফর দ্য ডক্টর আফটার রবি হ্যাজ কাম। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটিকে ভালো লাগলে বা ভিডিওটি যদি উপকারে আসে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।